আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আলোচনা করব বুদ্ধি প্রতিবন্ধিতা, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি নিয়ে। আচ্ছা, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি বলতে প্রথমে আমাদের মাথায় কি আসে? যে এর মনে হয় বুদ্ধি নাই, এই জন্যই একে বুদ্ধি প্রতিবন্ধী বলা হয়। আচ্ছা, বুদ্ধি নেই বলতে আমরা দেখা গেল অনেক সময় ক্লাসেও কিন্তু দেখা গেল টিচার একটা কিছু পড়াচ্ছে, হঠাৎ করে কিন্তু আমরা বলে ফেলি, আচ্ছা তোর কি বুদ্ধি নাই, তোর কি কমন সেন্স নাই, তুই এই প্রশ্নটা কেন এখন করলি? আসলে কি জিনিসটা এরকম যে তার বুদ্ধি নাই? ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা কিন্তু দেখা গেল যে অনেক সময় অনেক কিছু কাজ করি, দেখা গেল কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, হয়তো সেই সময় আমি সেই টপিকে কোনো কোশ্চেন না করে আমি অন্য একটা টপিকে কোশ্চেন করলাম। এখন আমরা বলি না, এই তোর কিন্তু সামঞ্জস্য নাই, অসামঞ্জস্য, তুই কোশ্চেন কেন করিস, এটা কেন করবি? বুদ্ধি প্রতিবন্ধিতা সেটাই, দেখা গেল যে তার আগে থেকে একটা দৌর্বল্য থাকবে, তার আচার আচরণগত দিক থেকে একটা পার্থক্য থাকবে, সামাজিক ভাবে একে অপরের সঙ্গে যে কমিউনিকেশনের যে ব্যাপারটা সেটার একটা দেখা গেল কিছুটা তারা পিছিয়ে থাকবে। এরপরে দেখা গেল যদি পড়ালেখার কথা বলি, তারা সেক্ষেত্রেও কিছুটা পিছিয়ে থাকে। আচ্ছা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে আমি এর আগে আইকিউর কথা বলছিলাম। তো আইকিউর যে বিষয়টা, এখানেও কিন্তু সেটা রয়েছে। যেমন দেখা গেল আমি বলেছিলাম যে 75-এর নিচে এবং 120-এর উপরে যে সমস্ত শিশুদের থাকে আইকিউর লেভেলটা, তারাই মূলত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে অন্তর্ভুক্ত। আচ্ছা, এই যে বুদ্ধি প্রতিবন্ধিতা, এই বুদ্ধি প্রতিবন্ধিতা একটা শিশুর দেখা গেল বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বলা হয়ে থাকে যে মোটামুটি তার 18 বছরের আগেই এই লক্ষণগুলো প্রকাশ পায়। এখন এটাকে মূলত 3টা ভাগে ভাগ করা হয়েছে। যেমন দেখা গেল যে স্বাভাবিক একটা, মৃদু বা মধ্যম যেটাকে বলি, চরম। হ্যাঁ, এখন এখানে যে স্টেপ গুলো রয়েছে, যেমন প্রথমেই যদি আমরা দেখি, সেখানে দেখা গেল যে একটা শিশুর যখন 18 বছর হয়, তখন একজন স্বাভাবিক শিশু যে আচার আচরণটা করে থাকে, তো সেইখানে যাদের বুদ্ধি প্রতিবন্ধিতা রয়েছে তারা অনেকটা দেখা গেল যে 11 বছর শিশুর মতো মানে আচরণটা করে থাকে। আর এই সময় তাদের যে আইকিউ লেভেলটা থাকে সেটা 55 থেকে 69 থাকে। তো এর ফলে কি হয়, এই স্টেপে যারা থাকে এরা কিন্তু চাইলেই তাদেরকে যখন আমরা একটু বিশেষভাবে কেয়ার করব, তারা কিন্তু দেখা গেল যে স্বাভাবিকভাবে একটা জীবনযাপন লিড করার ক্ষমতাটা রাখে, বা তারা কিন্তু পারবে ইনশাল্লাহ। এবারে যখন আমরা মধ্যমের ক্ষেত্রে আসি, তখন মধ্যমের ক্ষেত্রে দেখা গেল যে 18 বছরের যে বয়সে একজন শিশু যেরকম আচার আচরণ করবে, এই ক্ষেত্রে এখানে দেখা গেল যে তার আচার আচরণটা 5 থেকে 8 বছরের শিশুর মতো হয়ে থাকে। হ্যাঁ, তো সে নর্মালি একজন মানুষের সঙ্গে কমিউনিকেশনের যে জিনিসটা, এই দক্ষতাটা এই শিশুটার থাকে। এই সময় তার আইকিউটা থাকে 40 থেকে 45-এর মধ্যে। আর যখন একদম চরম পর্যায়ে চলে যায়, তখন 18 বছরের শিশুর যখন আচার আচরণ স্বাভাবিক চাইল্ডের যেরকম হয়, এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর দেখা গেল 3 বছর বা এরকম যে আচার আচরণটা হয়ে থাকতে পারে একটা শিশুর, সেইভাবে আচরণ করে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। তো চরম পর্যায়ে যখন যে কোনো কিছুই আমরা দেখি যে চরম পর্যায়ে চলে গেলে সেটা একটু ভিন্ন রকম হয়ে থাকে, বা সেটা একটু বেশি সমস্যা হয়ে থাকে। কিন্তু এই যে একটা স্বাভাবিক বা একটা মিডিয়াম পর্যায়ে যখন থাকে, তখন কিন্তু তার যদি আমরা বেশি একটু কেয়ার নেই, কারণ তাদেরকে যখন আমরা একটা এক্সট্রা কেয়ার নিব, তখন কিন্তু তাদেরকেও আমরা একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারবো। আমরাও যখন তাদেরকে পিছিয়ে না ফেলে, তাদেরকে হেয় না করে, আমরা তাদেরকে ইনক্লুসিভ এডুকেশনের আন্ডারে নিয়ে আসতে পারবো। আমাদের এই নর্মাল চাইল্ডদের সঙ্গে দেখা গেল যে তারাও শিক্ষা গ্রহণ করতে পারবে, বা তাদেরকেও আমরা যদি ওইভাবে ফ্যাসিলিটেট করি, এক্সট্রা একটু কেয়ার নেই, তাদেরকেও আমাদের সমান পর্যায়ে নিয়ে আসতে পারবে। এর ফলে কি হবে? এর ফলে আমাদের সমাজটা সুন্দর হবে, আমাদের দেশটা সুন্দর হবে, আমরা সবাই মিলে একসঙ্গে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।